তারেক রহমান জিতলেই জিতবেন আপনি, তারেক রহমান জিতলে জিতবেন বাংলাদেশ। ধানের শীষ মানে বাংলাদেশ, ধানের শীষ মানে সাধারণ জনগণ। ধানের শীষে ভোট দিতে হবে, ধানের শীষের পক্ষে প্রচারণা করতে হবে, আমাদের দেশকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমি যদি ঘুম থেকে না উঠি সকাল হবে, আমি যদি ধানের শীষে ভোট না চাই ধানের শীষ জিতবে, আমি যদি ধানের শীষের কাজ না করি ধানের শীষ জিতবে, আমি যদি ধানের শীষকে না জিতাইতে পারি তারেক রহমান দেশের উন্নয়ন করতে পারবে? 16 কোটি মানুষ, 17 কোটি মানুষ, 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার একমাত্র প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেরকম বাংলাদেশকে নিয়ে ভাবে, বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে ভাবে, বেগম খালেদা জিয়া যেমন ভেবেছেন, জিয়াউর রহমান সাহেব যেমন ভেবেছেন, তারেক রহমান সাহেবেরও চিন্তাধারা একই ধারায় উনি বারবার পরীক্ষা দিয়ে গিয়েছেন। তারেক রহমান জিতলেই জিতবেন আপনি, তারেক রহমান জিতলে জিতবেন বাংলাদেশ। ধানের শীষ মানে বাংলাদেশ, ধানের শীষ মানে সাধারণ জনগণ। তালখড়িবাসী, আপনাদের কাছে আমার অনুরোধ, এই সমাজ থেকে চাঁদাবাজ নির্মূল করতে হবে, জুয়াখোরদেরকে নির্মূল করতে হবে, এবং যারা সমাজে ফ্যাসাদ সৃষ্টি করে নিজেদেরকে হ্যাডাম সাজাইতে চায় তাদেরকে নির্মূল করতে হবে। আমি আপনাদের সাথে থাকবো। আপনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে কে কে ঐক্যবদ্ধ হবেন আমাকে কসম খেয়ে বলেন। এই যে এতগুলো হাত, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন এই সমাজে কোনো চাঁদাবাজ থাকবে? থাকবে না। আমরা থানার ওসি সাহেবকে অনুরোধ করেছি, চাঁদাবাজ ধরো, জেলে ভরো। আপনারা যারা এই সমাজে সালিশ বিচার করতে গিয়ে, এখন কিন্তু সমাজে নতুন সিস্টেম, সালিশের মধ্য দিয়ে চাঁদাবাজি করে। 10 জন সদস্য নিচেই আছে, কেউ বলতে পারবেন? বলেন তো পরিবারে কয়জন? 10 জনের উপরে কে কে আছে? 10 জনের উপরে আছে। 10 জনের নিচেই কে কে আছে? 10 জনের নিচেই সবাই, 10 জনের নিচে। এই 10 জনকে নিয়ে আজকে বসবেন। আমরা মনে আছে না, মাদুলি বিছিয়ে ছোট থাকতে ভাত খাইতাম, মা দাদিরা ভাত বেড়ে দিত, 5 ভাই একসাথে মিলে নিয়ে বসে খাইতাম, কয় ভাই বোন একসাথে বসে খাইতাম। এরকম ঘরে ঘরে গিয়ে বলতে হবে ধানের শীষে ভোট দিতে হবে, ধানের শীষের পক্ষে প্রচারণা করতে হবে, আমাদের দেশকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমাদের তালখড়ি ইউনিয়ন, আমরা ছাড়া কি কেউ আগে এনে দেবে? আমার 5,000 দিও। মিল্টন মুন্সিরে কয়, আরে আতাউর আমি দেখতেছি তুমি আমার 5,000 দিও। এটা চাঁদাবাজি না? এই সালিশকারীরা শয়তান, শয়তানের প্রেতাত্মা। এদেরকে ধরো, জেলে ভরো, থানায় ঢুকাও, মার দাও। এই সমাজে কোনো সালিশ বিচার করাবেন না। সালিশ বিচার করবে কোর্ট কাছারি, আদালত। সালিশ বিচারের নামে কোন চাঁদাবাজ, কোন মাতুব্বর, যে মাতুব্বররা এসব কথা বললে আবার সবার মন খারাপ হইতে পারে, যেসব মাতুব্বররা, মাতুব্বর সমাজের ভালো মানুষ, 2-1টা মাতুব্বর আছে, যে মিল্টন মুন্সির একটা টিপ দেয়, আতাউর একটা টিপ দেয়, ওই সব মাতুব্বরদেরকে প্রতিহত করুন। শীষকে জয়যুক্ত করব, তালখড়িবাসীর উন্নয়ন করব, সারিকাবাসীর উন্নয়ন করব, এটাই হোক আমাদের শপথ। ভাইয়েরা আমার, আমাদের চেষ্টা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আমি যদি না জাগি মা কেমনে সকাল হবে? কথা আছে না? আমি যদি ঘুম থেকে না উঠি সকাল হবে? আমি যদি ধানের শীষে ভোট না চাই ধানের শীষ জিতবে, আমি যদি ধানের শীষের কাজ না করি ধানের শীষ জিতবে, আমি যদি ধানের শীষকে না জিতাইতে পারি তারেক রহমান দেশের উন্নয়ন করতে পারবে? পারবে না। এখন বাংলাদেশের একটা মাত্র প্রতীক, যে প্রতীক উন্নয়নের রূপরেখা দিয়ে গিয়েছেন, যে প্রতীক 31 দফা দিয়ে সারা বাংলাদেশের মানুষকে কিভাবে উন্নয়ন করতে হয় সেটা শিখিয়ে দিয়ে গিয়েছেন,